গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে আকাশের অবস্থা ভালো না, চারিদিকে মেঘ মেঘ করে আছে। আর আজকে তো জামা কাপড় ধোয়াই যাবে না বোঝা যাচ্ছে। অল্প কিছু জামা কাপড় জমা হয়ে রয়েছে, তো সেগুলো ধোবো যে একটু পরে। দেখি রোদ হয়তো ধোবো, নাহলে জলের আজকে প্রবলেম। সব জলের জায়গাগুলো সব খালি আছে, কারণ 3 দিন হলেও সাপ্লাইয়ের জল আসছে না। তার আগের দিন যখন জল আসলো শরীর খারাপ ছিল, জানতে পারিনি, ধুতেও পারিনি, জল ধরতে পারিনি। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়েছি, আর চা করে খেয়ে নিলাম। আর নম্রতা পাওয়া গেছে মার্কেটে, মার্কেট থেকে আসার পরে কিছু কি রান্না বাড়া করবো দেখা যাবে। আর রান্নাঘরটা গোছানো হয়নি, প্রথমে রান্নাটা বসিয়েছি, কেননা নম্রতা স্কুলে যাবে, খাবার দাবার নিয়ে যাবে, ওই জন্যে ভাবলাম আগে রান্নাটা বসিয়ে নিই। আর তোমাদের একটু গুড মর্নিং বলি, তারপরে এই যে বাসনগুলো মেজে রেখেছি, এগুলোও গুছানো হয়নি, রাত্রে মেজে রেখেছি, সব এখন গুছান গাছান করবো। আর দেখতে থাকো আজকে ভিডিওটা তোমরা। নম্রতার বাবা বাজারে কিছু পায়নি, তার জন্যে মানে আমাদের গ্রাম পাহাড়ি গ্রামের বাজার, তো সবজি সবজি কোন দিন পাওয়া যায় কোন দিন পাওয়া যায় না ঠিক নেই, ওই জন্য বাজারে কিছু পেলো না, তো ওই জন্য ডাল রান্না করছি। রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ঘরটা ঝাড়ু করে পরিষ্কার করে নিচ্ছি, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। তো তো দেখতে থাকো। এই দেখো আমাদের কি মিলেছে। এগুলো হচ্ছে মাশরুম, এইগুলো যে বনে ওঠে এইগুলো। এই আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির মাসি আমার মেয়ের জন্য দিয়ে গেছে। আমার মেয়ে খুব পছন্দ করে এইগুলো খেতে, তো দুপুরে এখন দিয়ে গেছে যে রান্না করব না, ও বাড়িতে আসলে তারপরে রান্না করব। আর যদি কিনতে পাওয়া যায় তখন কিনেও নিয়ে আসা হয়, কিন্তু এখানে খুব রেট এগুলো। এই যে মেলে লোকালে যেগুলো মেলেও অনেকটা দাম হয় এগুলো। তো সেগুলো আমরা কিনে খাওয়া হয়। তো এটা দিয়ে গেছে, তো এবছর এখনও মেলেনি, এটা প্রথম। আর ফ্রিজে রেখে দিই, রাত্রে রান্না করব নম্রতা আসার পরে, তারপরে রান্না করব। এখন থাক। আম রাখা হয়েছে, কাঁচা আম খাবো বলে কেটেছিলাম, কিন্তু এত টক খাওয়া যাচ্ছে না, ভাবলাম থাক। আর এই যে আর একটা আছে, এও মাসিরা দিয়েছিল, ভাড়া থাকতাম ওই মাসিরাই দিয়েছে। আমি আরও বললাম, নম্রতার বাবাকে বললাম আর দুটো নিয়ে আসলে
চাটনি বানাবো আর খাবো। তো দেখতে থাকো বন্ধুরা। এখন যাব বাজারে ফটো তুলতে, গ্রুপ ফটো। 12 জনের ফটো উঠবে আমাদের এই এইচএসজি গ্রুপে। নম্রতা স্কুল থেকে বাড়ি আসলো, তো এই যে চা করে রেখে দিয়েছি ওর জন্যে। এই যে দেখো চা করছি। আজকে নম্রতা ছাদের উপরে গেছিল। দেখো আমাদের ছাদের উপরতে আমাদের ঘরটা কত সুন্দর, চারিপাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। পাখিগুলো সন্ধে হয়ে গেছে তো সব কিচিরমিচির করতে করতে সব যে যার বাসায় চলে আসছে। আর চারিদিকে খালি আমাদের পাহাড় আর পাহাড়, আর আমরা পাহাড়ের মাঝখানে। দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যারা পাহাড় দেখোনি তাদের তো অবশ্যই ভালো লাগবে। আমরা একটা ছোট্ট গ্রামে থাকি, যার চারপাশে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। বন্ধুরা ফটো তুলে এইমাত্র বাড়ি আসলাম। আর আমাদের গ্রুপ ফটো হচ্ছে আমরা একই শাড়িতে, সবাই একই কালারের শাড়ি। 12 জন আমাদের গ্রুপে সবাই একই শাড়ি পরেছি। এই যে তখন শাড়িটা পরেছিলাম, অবশ্যই আমি ভিডিও করেছি, তোমরা বুঝতে পারবে কি না। এই যে এটা হচ্ছে আমাদের 12 জনের গ্রুপের শাড়ি। এই শাড়ি মানে এটা আমাদের সরকার থেকে পয়সা মিলেছিল। সরকার থেকে আমাদের পয়সা মিলেছিল, সবাইকে 1000 টাকা করে দিয়েছিল সরকার থেকে। সব গ্রুপের, আমাদের একা না, ওড়িশা সারা যত মহিলা গ্রুপ আছে সবাইকে মিলেছিল 1000 টাকা করে। যে এই শাড়ি তো আগে এতদিন আমরা কিনিনি, অনেক দিন হলো মিলেছে পয়সা, কিন্তু আমরা কিনিনি। কিন্তু এখন নিয়ম করে দিয়েছে বাধ্যতামূলক শাড়ি পরতেই হবে। মানে এই শাড়ি, গ্রুপ শাড়ি না পরে গেলে আমরা ব্যাংকে পয়সা ডিপোজিট করতে পারবো না। ব্যাংকে আমাদের অ্যালাউ করবে না গ্রুপ মহিলাদের। ওই জন্যে এই শাড়ি আমরা কিনে সবাই একসাথে ফটো তুলেছি। ফটোগুলো আবার জমা করা হবে, ব্যাংকে দিতে হবে। তো ওই জন্যে আজকে সবাই গেছিলাম। আর শাড়িটা কেমন হয়েছে একটু জানিও। এটা তো নিজের হাতের পয়সা দিয়ে কেনা না, এটা সরকারের পয়সার শাড়ি। আর এবারে আমাদের প্রথমবার মিলেছে, এর আগে কোনোবার মিলিনি। অন্য সাহায্য সুবিধা মিলেছে আমাদের গ্রুপের, কিন্তু শাড়ি তো কোনোবার মিলিনি, এবার প্রথম মিলেছে। বেশ ভালো লাগছে, ফ্রি জিনিস পেলে কার না ভালো লাগে বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভালো লাগবে। তো আজকের জন্য টাটা।